না যায় না যায় না সামনে দেন সামনে দেন মানতে হবে মানতে হবে সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই কোর্স দুটিকে যাতে ডিগ্রি সমমান দেওয়া হয়, যেহেতু ডিগ্রিতেও এইচএসসির পর 3 বছরের কোর্স শেষে এটা স্নাতকোত্তর সম্মান পায়। তো আমরাও তো এইচএসসির পর ভর্তিযুদ্ধের মাধ্যমে এই কোর্সে আসার পরে 3 বছর একাডেমিক কোর্সে থাকার পরে তারপর 6 মাস ইন্টার্নশিপ করি। তারপর আমাদের সাথে এমনিতে আমাদের ইংলিশ মিডিয়াম, তারপরে আরও সাথে অন্যান্য আরও একাডেমিক অনেক কাজ থাকে, ক্লিনিক্যাল প্র্যাকটিস, ল্যাব প্র্যাকটিস, অন্যান্য সবই। তাহলে আমরা কেন স্নাতক সম্মান পাবো না? আমরাও তো এই স্নাতক সম্মান অধিকারী। তা আমাদের দাবি এটাই, আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, এটা যাতে মেনে নেওয়া হয়। 48 ঘন্টা আলটিমেটাম দিছিল, দেওয়ার পরও যেহেতু মানা হয় না, এই জন্য আমরা আমাদের বিরতি দিছি আমরা। এরপরও যদি আমাদের দাবি না মানা হয়, আমরা এটা চলমান রাখবো। বাংলাদেশে একযোগে ইন্টার্ন নার্সরা আমরা কর্মবিরতিতে আছি। আমাদের এই কর্মবিরতি চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ হচ্ছে, কারণ এটা আমাদের যৌক্তিক দাবি। ডিগ্রি সমমান আমাদের যৌক্তিক দাবি। ডিপ্লোমা 3 বছর, এইচএসসির পর ডিপ্লোমা কোর্স কখনো ডিপ্লোমা কোর্স থাকতে পারে না, কারণ এইচএসসির পর যে আমরা পড়াশোনা করব সেটার আমাদের আলাদা সার্টিফিকেট প্রয়োজন। এই জন্য আমরা স্নাতক সমমান বা আমাদের সম্পূর্ণভাবে শাটডাউন চলছে, মানে আমরা আমাদের মর্নিং, ইভিনিং, নাইট 3 শিফটের ডিউটি আমাদের বন্ধ। ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস, পরীক্ষা সম্পূর্ণভাবে বন্ধ আছে। মানে আপনি বলতে পারেন যে আমরা অবস্থান কর্মসূচিটা দুপুর 2টা পর্যন্ত করছি, তবে আমাদের সকল কার্যক্রম সারা দিন ব্যাপী বন্ধ থাকবে। আর যদি কোনো এর পরেও আশানুরূপ ফলাফল না আসে, তাহলে আমাদের এই শাটডাউন চলতে থাকবে।